ফিরে এলাম পরের ভিডিও নিয়ে যাই। তো 6 নম্বর অঙ্কটা বলছে মহিদুল পাড়ার হাসপাতালে 100 জন রোগীর বয়স নিচে ছকে লিখলো। এই 100 জন রোগীর গড় বয়স হিসাব করে লিখি যে কোনো পদ্ধতি, অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে কিন্তু কোনো পদ্ধতি এখানে উল্লেখ করেনি, আমরা যে কোনো পদ্ধতিতেই কিন্তু অঙ্কটা করতে পারি। তো এখানে বলে দিয়েছে রোগীর সংখ্যা 12, যাদের বয়স 10 থেকে 20-এর মধ্যে, 8 জন রোগী যাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে, 22 জন রোগী যাদের বয়স 30 থেকে 40-এর মধ্যে, 20 জন রোগী যাদের বয়স 40 থেকে 50-এর মধ্যে, 18 জন রোগী যাদের বয়স 50 থেকে 60-এর মধ্যে এবং 20 জন রোগী যাদের বয়স 60 থেকে 70-এর মধ্যে। তো অঙ্কটাকে আমরা প্রত্যক্ষ পদ্ধতির মাধ্যমে করব। সেই জন্য প্রত্যক্ষ পদ্ধতিতে যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশান এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশান এফআই। তো আমরা কি করেছি, এখানে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে নিয়েছি এবং সেই তালিকাতে আমরা 4টে ঘর করেছি। একটা হচ্ছে বয়সের শ্রেণী, রোগীর সংখ্যা, শ্রেণীমধ্যক এবং এফআই এক্সআই। তো এখানে 10 থেকে 20, রোগীর সংখ্যা 12, শ্রেণীমধ্যক বের করে নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, ভাগ করে পেলাম 15 এবং 12-র সাথে 15 গুণ করে আমরা মানটা বসিয়ে দিলাম 180। এরপর 20 এবং 30 যে শ্রেণীটা আছে সেখানে দেখতে পাচ্ছি রোগীর সংখ্যা 8 জন, শ্রেণীমধ্যক পেয়েছি 20 যুক্ত 30/2 সমান হচ্ছে 25, 8-এর সাথে 25 গুণ করে বসিয়ে দেওয়া হয়েছে 200। একই রকমভাবে 30 40, 40 50, 50 থেকে 60, 70 থেকে 80, এইভাবে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এবং 60 থেকে 70 এই যে আমরা রোগীর শ্রেণীটা পেয়েছি এবং সেখান থেকে আমরা পেলাম যে গড় মান। আচ্ছা, শ্রেণী মধ্যক যেটা আমরা পেয়েছি এখানে 65, 55, 45, 35, 25 এবং 15 এবং 20 এবং 65 গুণ করে পেয়েছি 1300, 18, 55 গুণ করে 990। এভাবে আমরা সমস্ত গুণের কাজগুলো এখানে করা হয়েছে। করা হয়ে যাওয়ার পর আমরা কি করেছি না, তো সামেশান এফআই অর্থাৎ রোগীর যে মোট সংখ্যা সেই রোগীর মোট সংখ্যাটা আমরা এই ঘর থেকে পেয়ে গেছি। এগুলো সবগুলো যোগ করে আমরা এখানে বসিয়ে দিয়েছি 100। একই রকমভাবে সামেশান এফআই এক্সআই যে মানটা সেই মানটা আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে পেয়েছি 180, 200, 770, 900, 990 এবং 1300। এগুলো সব কিছু যোগ করে আমরা কি পেলাম না, তো 4340। অতএব প্রত্যক্ষ গড় পদ্ধতিতে আমরা 100 জন রোগীর যে গড় বয়স সেই গড় বয়স মানটা আমরা পাচ্ছি কি এক্স বার ইকুয়াল টু সামেশান এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশান এফআই। সামেশান এফআই এক্সআই জায়গায় মানটা বসিয়ে দেওয়া হয়েছে 4340 পেলাম এবং সামেশান এফআই এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে 100। 4340 ডিভাইডেড বাই 100 মানে 43.4 বছর। এরপর আমাদের 7 দাগের অঙ্ক এখানে বলে দিয়েছে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। তো এখানে সাথে দুটো অঙ্ক আছে, 1 নম্বর এবং 2 নম্বর। প্রথম যে অঙ্কটা সেখানে দিয়েছে শ্রেণী সীমানা পরিসংখ্যা বলে দেওয়া আছে 0 থেকে 10 এবং সেখানে পরিসংখ্যা বলা আছে 4। 10 থেকে 20 যে শ্রেণী সেখানে 6, 20 থেকে 30-এর শ্রেণী 10, 30 থেকে 40-এর শ্রেণী 6, 40 থেকে 50-এর শ্রেণী 4 এখানে বলা আছে। তো আমরা এবার অঙ্কটা কিভাবে করব সেটা আমরা দেখি। যেহেতু অঙ্কটাতে কোনো পদ্ধতির নির্দিষ্ট করে বলে দেওয়া নাই সেই জন্য আমরা অঙ্কটা প্রত্যক্ষ পদ্ধতিতে করছি। প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদের জানা আছে সূত্র এক্স বার ইকুয়াল টু সামেশান এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশান এফআই। তো আমরা বইয়ে থেকে পাওয়া যে তথ্য সেই তথ্যগুলোকে নিয়ে আমরা এখানে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে নিয়েছি, যেখানে আমাদের শ্রেণী সীমানা বলে দেওয়া আছে 0 থেকে 10, পরিসংখ্যা বলা আছে 4 এবং আমরা শ্রেণী মধ্যকটা বের করে নিয়েছি নিম্নসীমা যুক্ত ঊর্ধ্বসীমা ডিভাইডেড বাই 2 করে আমরা এখানে পেলাম 5 এবং 4-এর সাথে 5 গুণ করে আমরা এখানে পেয়েছি কত 20। একই রকমভাবে 10 এবং 20 এদের শ্রেণীটার পরিসংখ্যা বলা আছে 6, শ্রেণীমধ্যক বের করে নিয়েছি 10 + 20 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 15, 15-র সাথে 6 গুণ করেছি, গুণ করে 90 বসানো হয়েছে। ঠিক একই রকমভাবে ওই শ্রেণী সীমানাতে যে সমস্ত মানগুলো আছে সেই মানগুলো আমরা শ্রেণীমধ্যক বের করে শ্রেণীমধ্যকের সাথে পরিসংখ্যা গুণ করে আমরা কিন্তু পাশাপাশি বসিয়েছি এবং শেষ যে মানটা সেটা হচ্ছে 180।
এখন আমরা পরিসংখ্যা বিভাজন যে তালিকা, সেই তালিকা থেকে মোট যে পরিসংখ্যা, সেই পরিসংখ্যার মানটা আমরা পেলাম সামেশান এফআই সমান 30, অর্থাৎ এখান থেকে 4, 6, 10, 6 এবং 4 এগুলো যোগ করে পেলাম 30 এবং সামেশান এফআই এক্সআই যে মানটা সেটা আমরা যোগ করেছি 20, 90, 250, 210, 180 যে মান পেলাম আমরা 750। অতএব আমরা যে সমস্ত তথ্যগুলো পেলাম সেই তথ্যের গড় এক্স বার সমান সামেশান এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশান এফআই দিয়ে এখানে মানটা বসিয়ে দিয়েছি 750/30 সমান আমরা কত পেলাম, এটাকে ভাগ করে 25। এরপর 7 দাগে যে 2 নম্বর অঙ্কটা আছে, যে অঙ্কটা একই রকমভাবে বইয়ে বলে দেওয়া আছে, সেই তথ্যগুলো থেকে আমরা কি করেছি, এখানে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করেছি। ঠিক একই রকমের অঙ্ক আগের 7 দাগের 1-এর যে অঙ্কটা আমরা করেছিলাম যে পদ্ধতিতে, আমরা ঠিক একই পদ্ধতি এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি। তো যেহেতু প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা করছি, সেই জন্য আমরা প্রথমে এখানে এক্স বার সমান সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই সূত্রটা প্রথমে লিখে নিয়েছি যাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। এরপর যে তালিকাটা বানানো হয়েছে শ্রেণী সীমানা, পরিসংখ্যা, শ্রেণীমধ্যক এবং এফআই এক্সআই। তো এখানে প্রথম যে শ্রেণীটা আছে 10 থেকে 20 এর পরিসংখ্যা বলে দিয়েছে 10। আমরা এরপরে কি করেছি না, তো শ্রেণী মধ্যকটা বের করেছি 10 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ করে পেলাম কত, 15। 10-এর সাথে 15 গুণ করে 150। ঠিক একই রকমভাবে 20 এবং 30-এর শ্রেণী মধ্যক বের করেছি 20 + 30 ডিভাইডেড বাই 2 সমান কত পেলাম, 25। 16-র সাথে 25 গুণ করে আমরা এখানে বসিয়েছি 400। একই রকমভাবে 30 এবং 40 শ্রেণীটার পরিসংখ্যা বলে দেওয়া আছে 20, শ্রেণীমধ্যক বের করলাম 30 + 40 ডিভাইডেড বাই 2 সমান 35। 35-এর সাথে 20 গুণ করে পেলাম 700। এবং পরের যে শ্রেণীগুলো আছে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 একই রকমভাবে এগুলো আমরা শ্রেণীমধ্যক বের করে নিয়েছি এবং পরিসংখ্যার সাথে শ্রেণীমধ্যক গুণ করে আমরা সেগুলোকে পাশাপাশি এভাবে বসিয়ে দিয়েছি। এবার আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে মোট যে আমরা পরিসংখ্যাটা পেলাম সেই সামেশান এফআই এর মানটা এখানে লিখে দিয়েছি 100। 10, 16, 20, 30, 13, 11 যোগ করে আমরা পাচ্ছি 100 এবং সামেশান এফআই এক্সআই যে মানটা সেগুলো আমরা যোগ করছি 150, 400, 700, 1350, 715, 715 দিয়ে পাচ্ছি 4030। এবার আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে প্রদত্ত তথ্যের যে গড় তার যে নির্ণয়ের সূত্র, সেই সূত্রটা এক্স বার সমান সামেশান এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশান এফআই। আমরা জাস্ট মানগুলো এগুলো বসিয়ে দিলাম, যেটা তালিকা থেকে আমরা অলরেডি পেয়েছি সামেশান এফআই এক্সআই এবং সামেশান এফআই। মান বসিয়ে দিয়ে আমরা দেখতে পাচ্ছি 40.3 এই মানটা কিন্তু পেলাম। অর্থাৎ এইভাবে প্রত্যক্ষ পদ্ধতিতে প্রদত্ত তথ্যের গড় আমরা এখানে কিন্তু পেলাম। এরপর 8-এর দাগের যে অঙ্কটাতে সেখানে বলেই দিয়েছে পরিষ্কার করে যে কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড়টা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো কল্পিত গড় কিভাবে এই পদ্ধতিতে আমরা সমাধান করব অঙ্কটা, সেটা আমরা মানে এরপরে দেখব। তো এখানে যে তালিকাটা দিয়ে দিয়েছে সেটা দেখতে পাচ্ছি শ্রেণী সীমানা, পরিসংখ্যা, এই দুটো আমাদের তথ্য এখানে আমরা পাচ্ছি। এই তথ্যগুলো থেকে আমরা একটা পরিষ্কার পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব এবং সেখান থেকে কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যগুলির গড় মানটা আমরা বের করব। তো কল্পিত গড় পদ্ধতিতে আমরা যখন পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে গড়টা বের করব, তার যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে এক্স বার সমান এ প্লাস সামেশান এফআই ডিআই ডিভাইডেড বাই সামেশান এফআই। এটা হচ্ছে আমাদের সেই সূত্র, যে সূত্রটাকে প্রয়োগ করে আমরা কল্পিত গড় পদ্ধতিতে প্রদত্ত তথ্যের আমরা গড় মানটা বের করব। তার জন্য আমরা বই থেকে পাওয়া যে তথ্যগুলো, সেই তথ্যগুলোকে দিয়ে আমরা এখানে একটা পরিষ্কার পরিসংখ্যা বিভাজন তালিকা বের করে নিয়েছি। প্রথমে 0 থেকে 40 শ্রেণী সীমানা বলে দিয়েছে এবং এই শ্রেণী সীমানা পরিসংখ্যা বলা আছে 12। আমরা এখানে শ্রেণী মধ্যকটা বের করে নিয়েছি, অর্থাৎ 0 এবং 40 যোগ করে 2 দিয়ে ভাগ করে কত পেলাম, 20। ঠিক একই রকমভাবে 40 এবং 80-কে 2 দিয়ে ভাগ করে আমরা পেলাম 60। 80 এবং 120 যোগ করে 2 দিয়ে ভাগ পেলাম 100। 120, 160-এর 140, 140, 200 শ্রেণীমধ্যক পেয়েছি 180। এখন যেহেতু বলা আছে যে আমাদেরকে কল্পিত গড় পদ্ধতিতে এই অঙ্কটা সমাধান করতে হবে, সেই জন্য আমাদেরকে কি করতে হবে না, তো এই যে শ্রেণীমধ্যকের মানগুলো আমরা পেলাম এইখান থেকে এই 20, 60, 100, 140 এবং 180 এদের মধ্যে থেকে যে কোনো একটাকে আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে, অর্থাৎ কল্পনা করে নিতে হবে। তো আমি এখানে কি করেছি না, তো 100-কে আমি ধরে নিয়েছি এ, 100টাকে আমি ধরে নিয়েছি এ। এরপরে যে নতুন একটা ঘর, যে ঘরটাতে আমরা কি করেছি না, তো ডিআই সমান এক্সআই মাইনাস
এ, অর্থাৎ এই ঘরে আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণীমধ্যকে যে মানটা পেয়েছিলাম 20, এইখান থেকে আমি কি করছি না, তো 100কে বাদ দিচ্ছি, অর্থাৎ 20 থেকে 100 বাদ দিলে কত হচ্ছে 80, 60 থেকে 100কে বাদ দিলে -40, এখানে 100টাকে আমি এ ধরে নিয়েছি। আবার এই ঘরটাতে 100 থেকে 100 বাদ দিলে পাচ্ছি 0, পরেরটাতে 140 থেকে 100 বাদ দিলে 40, 180 থেকে 100 বাদ দিলে 80, এইভাবে যে আমরা মান পেলাম সেটা হচ্ছে ডিআইএ মান। এবার এই ডিআইএ থেকে পাওয়া যে মানগুলো তার সাথে আমরা কি করেছি, পরিসংখ্যা এখানে দেওয়া আছে 12, 12-র সাথে -80 গুণ করে পেলাম -960। আবার এখানে দেওয়া আছে 20, 20-র সাথে আমরা -40 গুণ করেছি দিয়ে পেয়েছি 800। আবার এখানে 25-এর সাথে 0 গুণ করে পেলাম 0, 20-র সাথে 40 গুণ করে পেয়েছি 800, 13-র সাথে 80 গুণ করে আমরা পেয়েছি 1040। এইভাবে আমরা কি করলাম না, তো এফআই ডিআইয়ের যে টোটাল মানটা সেই মানটা আমরা এখানে কিন্তু হিসাব করব। তো এখানে আমরা এগুলো সব যোগ করে নিয়েছি, -960 -800 0 +800 1040 দিয়ে আমরা মানটা যেটা পেলাম সেটা হচ্ছে 80। এবং পরিসংখ্যা বিভাজন যে তালিকা আমরা মোট পরিসংখ্যা 12, 20, 25, 30, 20 এবং 13 যোগ করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 90। এবার নির্ণয় যে কল্পিত গড় পদ্ধতিতে গড়টা নির্ণয় করব তার যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে x বার সমান a প্লাস সামেশান এফআই ডিআই ডিভাইডেড বাই সামেশান এফআই। তো এখানে আমরা কি করছি না, তো যেহেতু আমরা আগে থেকে ধরে নিয়েছি a সমান হচ্ছে কত না, তো a সমান আমরা পেয়েছি কত 100, এই যে a সমান আমরা 100 পেয়েছি। তো এই a সমান 100 আমরা এখানে যেহেতু পেয়েছি সেই জন্য আমরা কি করব এখানে না, তো এর জায়গায় আমরা কিন্তু বসিয়ে দেবো 100। এরপরে সামেশান এফআই ডিআই এর মানটা আমরা এখানে কত পেলাম 80 পেয়েছি, এই যে 80 পেয়েছি, সেই 80-র মানটা এখানে বসিয়ে দেবো। এবং সামেশান এফআই মানটা আমরা পেয়েছি কত 90, সেই জন্য 80 ডিভাইডেড বাই 90 করলাম, 80কে 90 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি 0.8888 এরকম একটা ডিজিট। তো এখানে আমরা দশমিকের পরে 2 ঘর নিয়েছি বলে 0.89 আমরা কিন্তু এখানে ধরে নিয়েছি, অর্থাৎ 100 সাথে 0.89 যোগ করলে 100.89। এ হচ্ছে আমাদের নির্ণয় কল্পিত গড় পদ্ধতিতে প্রদত্ত রাশি তথ্যের গড় নির্ণয়ের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে আমি আরও অনেক ভিডিও নিত্য নতুন ছাড়বো। এবং এর সাথে সাথে আমরা বর্তমানে যে সমস্ত স্কলারশিপ, সেই স্কলারশিপের আরও বেশি বেশি তথ্য দিতে দেবো। এই বলে আমি আজকে ভিডিও শেষ করছি। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবে। আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিও নিয়ে।